মিচেল স্টার্কের আইপিএল শুরু হতে না হতেই আকাশ থেকে যেন আগুন ঝরছে, আর সেই আগুনের নাম মিচেল স্টার্ক বনাম জয়সওয়াল। গত নিলামে যখন তাকে নিয়ে কারাকারি হচ্ছিল, অনেকেই বলেছিল ভাই বয়স হয়েছে, ফর্ম নেই, এত টাকা দিয়ে কি হবে। কিন্তু স্টার্ক ভাই বুঝিয়ে দিলেন 15 চালে ভাত বাড়ে, আর পুরনো স্টার্ক উইকেটে কামড়ায়। 4 ওভারে 40 রান, রানটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু ওই যে 3টা উইকেট, ওটাই তো ম্যাচ সেট আপ। যেন বলতে চাইলেন রান দিচ্ছি তো কি হয়েছে, আমি তো শক করে দিচ্ছি, কিন্তু উইকেটটা আর মেজাজেই নিব। এবার আসে আসল ঘটনায়। স্ট্রাইকে ইয়াশস্বী জয়সওয়াল, ওদিকে বল হাতে স্টার্ক। জয়সওয়াল মনে মনে ভাবছেন স্টার্ক ভাই তো এখন রিটায়ারমেন্ট প্ল্যান করছে, একটা 6 মেরেই দিই। যেই ভাবা সেই কাজ, প্রথম বলেই দরাম করে একটা ছক্কা। গ্যালারিতে যখন জয়সওয়াল ভক্তদের চিৎকার, কিন্তু স্টার্কের এক্সপ্রেশন দেখলেন একদম পাথরের মতো শক্ত। মনে মনে হয়তো বলছিলেন ব্যাটে ইতিহাস ভুলে গেলে, আইপিএল মানেই তো আমার কামব্যাক স্টোরি। দ্বিতীয় বলটা ডট দিয়ে স্টার্ক যখন রান আপে ফিরছেন, তখনই আসল টুইস্ট। তৃতীয় বল জয়সওয়াল আবার মারতে গেলেন, কিন্তু এবার বল ব্যাটে নয়, ব্যাটের কানায় লেগে ক্যাচ। জয়সওয়াল যখন ড্রেসিং রুমের দিকে হাঁটছেন, স্টার্কের হাসিটা ছিল দেখার মতো। ওই যে একটা কথা আছে না, ইটস কামিং টু স্লো। স্টার্ক হয়তো মনে করিয়ে দিলেন বল স্লো আসছে না ভাই, তোমার সময়টা স্লো হয়ে গেছে। জয়সওয়াল তো গেলেন, এরপর এলেন রিয়ান পরাগ। সোশ্যাল মিডিয়ার রাজা পরাগ ভাবলেন আজ কিছু ডান্স স্টেপ দেখাবো। তিনিও 90 রান করে স্টার্কের ইনসুইঙ্গার দেখে পরাগ বুঝলেন রেল বানানো সহজ, কিন্তু স্টার্কের সুইং সামলানো হিমালয় জয়ের সমান। সবশেষে এলেন স্যার রবীন্দ্র জাদেজা। ভাবলেন চুটকিতে ম্যাচ বের করে দেবেন, কিন্তু স্টার্ক যেন জাদুর কাঠি নিয়ে নেমেছেন। সে 145+ গতি আর বিষাক্ত ইয়র্কার, জাদেজাও রক্ষা পেলেন না। মাঠের সবাই তখন ভাবছে 2026 সালেও স্টার্ক এত গতি পায় কোথায়, নাকি ডায়েটে এখনো সেই কিলার অ্যাটিটিউডটাই মেন ডিশ। সব মিলে মিচেল স্টার্ক আবার প্রমাণ করলেন কেন তাকে বিগ ম্যাচ প্লেয়ার বলা হয়। প্রথম ম্যাচে 3 উইকেট নিয়ে পুরো টুর্নামেন্টের সব ব্যাটারদের একটা ওয়ার্নিং দিয়ে দিলেন, সাবধানে থেকো ভাইয়ারা, পকেট গরম করে আসছি, এখন উইকেট গরম করার পালা। আপনারা কি মনে করেন জয়সওয়াল কি আসলে স্টার্কের বল স্লো পাচ্ছিলেন, নাকি স্টার্কের ইগোতে লেগে গিয়েছিল?